এটা এমন একটি মাস, পবিত্র মুহররম মাস, মাহে মুহররম, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন। ইবলিসের ধোঁকায় পড়ে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন, নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। যেই নিষিদ্ধ গাছের ফল খাবার পর পেশাব পায়খানার বেগ ধরে, আর জান্নাত এমন একটা জায়গা যেখানে পেশাব পায়খানার প্রয়োজন আসে না, প্রয়োজন হয় না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই গাছের বৃক্ষের ফল খাওয়া নিষিদ্ধ ছিল, শয়তানের প্ররোচনায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি অন্যায় হয়ে গিয়েছিল। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাঁটি মনে তওবা করেছিলেন, খাঁটি মনে তওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা এমন একটি মাস যেই মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি মহাপ্লাবন শেষে জুদি পাহাড় নামক স্থানে, জুদি পাহাড়ের উপত্যকায় ওই নৌকা ভিড়েছিল, থেমেছিল, ঠেকেছিল। আল্লাহ পাক আজকের এই দিনে মহাপ্লাবন থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রাণীকুল সহ সমস্ত জাতিকে হেফাজত করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা এমন একটি মাস, এমন একটি দিন, যেই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন যুগের অত্যাচারী বাদশা ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করেছেন, সুস্থতার জিন্দেগি দান করেছেন। এজন্য আরো জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা নিজ হাতে নিজেদের আমলগুলোকে ধ্বংস করে দিতেছে। হাদিসে পাকের মধ্যে এর ব্যাখ্যায় বলা হয়, মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ এর ব্যাখ্যায় বলেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কারা নিজেদেরকে কর্মক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে, যারা জানে যে সত্য এটা, তারপরেও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, যারা জানে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, তাদেরকে দুনিয়াতে বসে রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও এমন কিছু লোক আছে যারা সাহাবায়ে কেরামের কে সত্যের মাপকাঠি মানে না, তাদের সমালোচনা করে, বিভিন্ন সময় তাদের সমালোচনা করে, বলে সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, তারা সত্যের মাপকাঠি না। এখন প্রশ্ন হলো, তারা তো এটাও দাবি করে যে নবীদের দ্বারা আল্লাহ পাক গুনাহ করিয়েছেন, তাদের দ্বারা গুনাহ হয়েছে, ওই গুনাহ অবস্থায় তারা কি করেছেন? মারা গিয়েছেন। তাহলে নবীরাও তো সত্যের মাপকাঠি না তাদের কথা অনুযায়ী। তাহলে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, তারা নবী রাসূলদেরকেও সত্যের মাপকাঠি মানে না। কথাটা এজন্যই বলতেছি, এটা এমন একটি মাস যেই মাসে নবী দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। সেই শহীদ যারা করেছেন, সেই শহীদের রেশ টানতে গিয়ে কাতবে ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেন, অথচ তিনি এমন একজন জালিলুল কদর সাহাবী যার সম্পর্কে হযরতে ইমাম আবু হানিফাকে এক লোক জিজ্ঞাসা করেছিল যে আপনি বড় নাকি
কাতেবে ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছিলেন যে কাতেবে ওহী আল্লাহর রাসূলের সাথে যেই যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওই যুদ্ধে যেই ঘোড়া অংশগ্রহণ করেছিল, ঘোড়ার খুরের আঘাতে যেই ধুলাবালিগুলো আকাশে উদ্দিন হয়েছে উঠেছে, আমি হযরতে ইমাম আবু হানিফা ওই ধুলার সমানও না। কি বুঝলেন? হযরতে ইমাম আবু হানিফা এত বড় একজন জালিলুল কদর ফকিহ, চার মাযহাবের একজন ইমাম, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নাকি আপনি বড়, তখন বললেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ঘোড়ার ধুলার সমপরিমাণ না আমি। চিন্তা করেন, অথচ সেই জালিলুল কদর সাহাবীকে নিয়ে আজকে সমালোচনা করা হয়।